ठीक है. So today's class is extract, data wrapper extract. আগের দিন আমরা turbo extract করেছি. Today we'll do extract. As usual, the naming convention is DRE underscore whatever you want to do. So ধরিয়ে দিই demo today নাম দিলাম একটা. Input type JSON, output type JSON, will keep it that way. JSON is the most frequently used value object. Anybody pending or waiting for me to enable to join? No, क्यों नहीं? So ठीक है, so we are starting off with this. So important part হচ্ছে first is the extract, that is hitting the database and grabbing the data, right? এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের কোনো কোয়েরি বিল্ডার কিছু এরকম যেটা আছে সেগুলো একদম প্রথম থেকে ফ্রম স্ক্র্যাচ আমরা একই জিনিস করছি. আউটপুট পাথ আমরা ডিসকাস করেছিলাম, কি ফেলছি? এনিবডি হু হ্যাজ স্টার্টেড Omni Studio, they can একটা লিস্ট অ্যাকাউন্ট অফ অ্যাকাউন্ট. তো আমরা সেটাই রাখবো আউটপুট পাথ. এখানে দেখো ও দেখাচ্ছে ব্যাপারটাকে. ইউজুয়ালি লিস্ট অফ অ্যাকাউন্টস হবে, বানানটা ঠিকঠাক রাখতে হবে. তো লিস্ট অফ অ্যাকাউন্টস ইজ অ্যান অ্যারে অফ অ্যাকাউন্টস. এই যে সেকেন্ড ব্র্যাকেটটা মানে হচ্ছে একটা বেসিক্যালি টোটাল অবজেক্টের ইনস্ট্যান্স, তার মানে একটা রেকর্ড. ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি দেখতে পাই ইউজুয়ালি ধরতে হবে যে দ্যাট ইজ এ রেকর্ড ডেটা হুইচ আই এম পাসিং. ঠিক আছে, অ্যাটলিস্ট এই কনটেক্সটে তাই. আমি একটা এক্সট্রাক্ট করতে চাইছি, এই ফিল্টারটা আমি কি করব, আমি ধরো অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস করেই যদি আমি পাঠাই, আমি ইয়েস ইউজ করব না, আমি অ্যাক্টিভ প্যারাম ইউজ করি. So this is the first step of a data extract. Extracted তার মানে আমি একটা ক্রাইটেরিয়া তৈরি করলাম, আমি এক্সট্রাক্টে আরো স্টেপ নিতে পারি. আমি ধরো একটা অন্য অবজেক্ট থেকে কন্ট্যাক্ট দিস টাইম, বা ধরো যাক অপরচুনিটি, থেকে হতে হবে ফার্স্ট অবজেক্টে কোনো লেনা দেনা নেই. এটা একসাথে আমি, যেটা সুবিধা হচ্ছে যে আমি দুটো লিস্ট আমি বেসিক্যালি আনছি স্টেজে. এবার এটা পুরো মানে ডিসকানেক্টেড টু কোয়েরিজ. ঠিক আছে, বুঝতে পেরেছি. স্টেজ প্যারাম. কিন্তু এটা কি হচ্ছে, আমি বেসিক্যালি আমি যখন ফায়ার করব তখন বোঝা যাবে. তাহলে আমি ডাইনামিক্যালি আমি সেম আইডি পাস করালে সেম সেটের রেকর্ডই উঠবে. আমি কানেক্টটাও করাবো, কানেক্টটা পরে একটু পরে করাচ্ছি. আপাতত এখন যেটা হচ্ছে পুরো ডিসকানেক্টেড টু কোয়েরিজ. ওয়ান ইজ কানেক্টিং টু অ্যাকাউন্ট, অ্যানাদার ইজ আই এম কোয়ারিং টু অপরচুনিটি. ঠিক আছে, তাহলে যেটা আমি টার্বো এক্সট্রাক্টে পাচ্ছিলাম না, দুটো অবজেক্টকে একসাথে কোয়ারি করা, আই এম গেটিং দ্যাট অপরচুনিটি হিয়ার. ঠিক আছে, মানে স্টেপ ওয়াইজ যাচ্ছে. এটা প্রথমে এটা ফায়ার করবে, তারপরে সেকেন্ড এটা ফায়ার করবে. তাহলে ফার্স্ট এই ট্যাবগুলো যেমন হয় স্টেপ বাই স্টেপ যায়. তো ফার্স্ট ইজ দ্য এক্সট্রাক্ট স্টেপ, which is basically giving me two arrays. One is a list of accounts, another list of opportunities, not related to each other. ঠিক আছে, রাইট নাও আমার সেটাই প্ল্যান. ফর্মুলাটা কি? ফর্মুলা ক্যান ইটারেট থ্রু ইয়োর ডেটা পার রেকর্ডের উপর. এখানে খুব ইজি একটা এক্সাম্পল হচ্ছে লিস্ট সাইজটা বের করে নেওয়া. লিস্ট সাইজ আমি কি করব, এই যে লিস্টটা বানিয়েছি আমি জাস্ট এই লিস্ট সাইজটা এখানে যদি দিয়ে দিই, আরো একটা ফর্মুলা. What was dollar? ওটা হচ্ছে এটার এই কন্ডিশনটা, এটা ভ্যালুটা যেটা আছে মানে যে কন্ডিশনটা তুমি দিতে চাও. এখানে জাস্ট আমি একটা ফর্মুলার পুরো একটা ফুল ফ্লেজড একটা ইউআরএল আছে, আমি সেটা ফরওয়ার্ড করে দেবো তোমাদেরকে. দেখলেই বুঝতে পারবে যে কিভাবে কি ফর্মুলা এখানে ইউজ করা যায় এক্স্যাক্টলি. ঠিক আছে, আমি লিস্ট সাইজটা নিয়ে আজকে খেলছি. এখানেও কিন্তু দিস উইল নিড টু বি স্টোরড ইন আ ভেরিয়েবল. তো এখানে কি ভেরিয়েবল আমি লিখবো, আমি ধরো লিখবো অ্যাকাউন্ট কাউন্ট, বা হ্যাঁ এসিসি কাউন্ট, আর এটা নাম দিলাম ওপিপি কাউন্ট. ঠিক আছে, ইজ ডিসেবলটা কি? এইটা তুমি এই মুহূর্তে জাস্ট এটা ফর্মুলাটা না চালিয়ে জাস্ট এটা এখানে অফ করে দিতে পারবে. ওকে ওকে, মানে কিপ দ্য ফর্মুলা দেয়ার, বাট ইউ ক্যান এনেবল অর ডিসেবল ইট অন ইওর উইল. ওকে
এটা মানে ফর্মুলাটাকে রান করবে। এই ফর্মুলাটা আসলে কিন্তু প্রত্যেকটা রেকর্ডের উপরে কিন্তু চলবে। ঠিক আছে, তো এটা ইজ রেকর্ড মানে প্রত্যেকটা অ্যারের উপরে চলবে যতগুলো আমি কোয়েরিতে নিয়েছি না, আলাদা। নট নেসেসারিলি, মানে কোন এটা এলিস সাইজে আমি অ্যারোটা পাস করাচ্ছি, তাই এখানে দুটো আলাদা অ্যারে আছে। হ্যাঁ, তো ডিপেন্ড করছে তুমি কিভাবে ইউজ করতে চাইছো। পার রেকর্ড মানে হচ্ছে আর আমি রেকর্ডে চলবে, হ্যাঁ পুরো মানে যেভাবে আমাদের একটা কি বলবো লুপ হয় আমাদের ফ্লোতে যেরকম লুপ হয় এক্স্যাক্টলি এটা কিন্তু সেইভাবে চলে। তার মানে আমার যদি 10টা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট এক এক করে আসবে? না, এই ফর্মুলাটা বেসিক্যালি কি করছে, তোমার রেকর্ডের উপরে লুপ করে ও কাউন্টিংটা করছে। আমি সেটাই বলছি, ঠিক আছে। এক্স্যাক্টলি, সেটা দেখবো আমরা। আচ্ছা, তার মানে প্রথম স্টেপ হয়ে গেল। এইটা বেসিক্যালি ইউজ হয় ট্রান্সফরমেশনের জন্য, পার্টিকুলারলি অ্যাডিশনাল ফিল্ডস বানানোর জন্য, কিছু কাউন্টিং যদি করার জন্য। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু ফিল্টারিংও করা যায়, বাট হুইচ ইজ নট অ্যাডভাইসেবল। ঠিক আছে, অনেকে ফিল্টার করে, কিন্তু the idea is to, if you really want to do a filter, use this directly on the database. আমি গ্র্যাব করে নিয়ে এলাম পুরো ডেটাটা, তারপরে ফর্মুলা লাগিয়ে আমি কিছু রেকর্ড উড়িয়ে দিলাম, ইজ নট আ গুড প্র্যাকটিস। ঠিক আছে, কিন্তু করা যায়, ফর্মুলা ক্যান বি ইউটিলাইজ ফর দ্যাট পারপাস অলসো। কোনো স্পেসিফিক সিচুয়েশন যদি হয় যেখানে তুমি ফিল্টার দিয়ে ডেটাবেস কোয়ারি ফিল্টার দিয়ে রেকর্ডটা কমাতে পারছো না, তখন কিন্তু ফর্মুলা লাগিয়ে এখান থেকে রেকর্ডটা অফ করে দেওয়া যাবে। ঠিক আছে, উইল ডিসকাস দ্যাট অলসো। দিস ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাথ। এই পাথটা কি করে, এই পাথটা আউটপুট যে জেসনটা তৈরি হচ্ছে সেই জেসনটাকে রেডি করছে। আউটপুট জেসন ইজ অ্যাকচুয়ালি এ র্যাপার ক্লাস। আনলাইক দি প্রিভিয়াস টার্বো এক্সট্রাক্ট, যেখানে তোমার জেসনের উপরে জেসন স্ট্রাকচারের উপরে খুব একটা কন্ট্রোল ছিল না, এখানে কিন্তু তোমার জেসন স্ট্রাকচারের উপরে ফুল কন্ট্রোল আছে। তো দি আউটপুট জেসন অফ দিস ডেটা র্যাপ্টার ইজ সামথিং হুইচ ইউ ক্যান বিল্ড বেসড অন ম্যাপিং উইথ দ্য এক্সট্রাক্ট জেসন। তার মানে এই যে এক্সট্রাক্ট হলো, এখান থেকে যে জেসনটা তৈরি হচ্ছে, এই জেসন প্লাস ফর্মুলা থেকে যে ফিল্ডস গুলো আমি তৈরি করছি, দিয়ে ফাইনালি আমি একটা আউটপুট তৈরি করতে পারছি। লেটস সি দ্যাট। আমি একটা আউটপুট জেসন পাথ ইজ ম্যান্ডেটরি। এখানে আমি নাম দেব ধরো মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, আর আমার এইখানে আমি এক্স্যাক্টলি আমি ধরো এক একটা করে করি, মাই অ্যাকাউন্টস নয়, মাই অ্যাকাউন্ট কাউন্ট আগে দিই। মাই অ্যাকাউন্ট কাউন্টে আমি কি ফেলবো, আমি এসিসি কাউন্ট ফর্মুলাটাকে আমি ইউজ করছি আগে। ঠিক আছে, ওকে। সেকেন্ড দেখো এই পাশে আমার তৈরি হচ্ছে এটা। ঠিক আছে, আমি ডেলিভারেটলি নামগুলো আলাদা রাখছি যাতে কোনো রকম বুঝতে না অসুবিধা হয়। মাই অপরচুনিটি কাউন্ট, ও কিসের সাথে ম্যাপ করছি, অপরচুনিটির সাথে। অপ কাউন্ট বলে একটা ছিল, এই যে। ঠিক আছে, তার মানে এই দুটো টেবিল থেকে যে জেসন গুলো বেরোচ্ছে সেই জেসন থেকে সাথে আমি ম্যাপ করছি। ঠিক আছে, দুটো ম্যাপ করে দিলাম, দুটো ফিল্ড। নাও আই হ্যাভ অ্যারেজ রাইট টু ফিল আপ। তো আমি কি করব, মাই অ্যাকাউন্ট লিস্ট নাম দিই, তার ভেতরে এবার আমি ইন্ডিভিজুয়াল ম্যাপ করব। কি ম্যাপ করব, এ দেখো আমার এক্সট্রাক্ট থেকে যে লিস্ট অ্যাকাউন্ট আছে সেই লিস্ট থেকে আমি তুললাম নেম ফিল্ডটা, এন্ড আর একটা এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট লিস্ট, এখান থেকে আমার মাই এখানে অপ লিস্ট যেটা ছিল, এই যে অপ লিস্ট, এই অপ লিস্ট থেকে আমি এটা নেম নিলাম, লিস্ট অফ অপরচুনিটি থেকে অপস থেকে নেম নিলাম, এন্ড এটা আমার মাই অপরচুনিটি লিস্ট এর মধ্যে নেম পাস করে দিলাম। ঠিক আছে, দিস অটোমেটিক্যালি স্টার্টস গ্রুপিং when I use this same name। তার মানে আমি যদি আবার একটা প্যারামিটার লিখি যেখানে নাম দিই লিস্ট
accounts to my লিস্ট অ্যাকাউন্টের ধরো অ্যাক্টিভ ফ্যাক্টর, এই যে আউটপুটটা গ্রুপ হয়, তার মানে হচ্ছে মাই অ্যাকাউন্ট লিস্টের আন্ডারে যেই আমি অ্যাক্টিভ লিখবো, এই দেখো এখানে প্যারামিটারটা এর ভেতরে ঢুকে গেল। সিমিলারলি আমি মাই লিস্ট অফ অপরচুনিটি থেকে স্টেজ নেম তুললাম, দিয়ে গ্রুপিং করব মাই অপরচুনিটি লিস্ট আন্ডারে। তাহলে মাই অপরচুনিটি লিস্ট এর আন্ডারে আমি নেব স্টেজ নেম। ঠিক আছে, তাহলে এই স্টেজ নেমটা এটার আন্ডারে চলে যাচ্ছে। ঠিক আছে, আই থিংক উই হ্যাভ গুড এনাফ আ লিস্ট। এবার আমরা কি করব, আমরা একটা কি ভ্যালু পেয়ার বানিয়ে নিই, যেটা আমরা এক্স্যাক্টলি এখানে পাস করব। অ্যাক্টিভ প্যারাম ইজ ইয়েস, এটা জাস্ট ইয়েস দিলেই হবে। আর স্টেজ নেম, উপস, স্টেজ প্যারাম ক্যাপিটাল করে দিয়েছি। স্টেজ প্যারাম ধরো করি ক্লোজড 1। তাহলে কি হচ্ছে এক্স্যাক্টলি, আমি যদি এটাকে কপি করি কন্ট্রোলে এন্ড জেসন ব্লবে ফেলি, তাহলে আমি দেখতে পাচ্ছি মাই অপরচুনিটি কাউন্ট ইন 17, আর এই অপরচুনিটি কাউন্টে কিন্তু আমার রেকর্ডস আমি পাচ্ছি ইন দিস ওয়ে। দ্বিতীয় কথা, আমার একটা অপরচুনিটি কাউন্টও মানে মাই লিস্টের একটা টোটাল একটা ফুল ফ্লেজেড লিস্টও পাচ্ছি, যেখানে আমি 11টা কাউন্ট করছি, সেটাও কিন্তু আমার এইখানে অ্যাজ এ সেপারেট প্যারামিটার আমার চলে আসছে। ঠিক আছে, সো দিস গিভস মি দি অপরচুনিটি that we are creating a JSON structure, and that is just like a কি বলবো, এটা হচ্ছে like a wrapper class, যে that is basically you giving you the output which you are basically extracting from multiple objects together in one JSON. ঠিক আছে, তাহলে একটা JSON output which is basically giving you output from multiple queries into the database. এখানে যদি কোয়েরিটা দেখো, তাহলে এই কোয়েরিটা কিন্তু এইভাবে ফায়ার করছে। ঠিক আছে, now let us connect these two. আমি যদি এটার অ্যাকাউন্ট আইডি নিই, and account ID টা equal to a list of accounts dot id করে দিই, দিয়ে এটা ফায়ার করি, তাহলে there is a different story which begins. এবার কোয়েরিটা দেখো, এখানে কি হচ্ছে, ফার্স্ট আই এম গেটিং সিলেক্ট আইডি নেম ডে ফ্রম ওয়্যার অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস, সেইটা বেসিক্যালি পরের কোয়েরিতে কিন্তু অ্যাকাউন্ট আইডি হিসেবে ঢুকছে। ঠিক আছে, নাও দিস টু আর গেটিং কানেক্টেড। একটা জিনিস এখানে রিয়েলাইজ করতে হবে যে এটা কিন্তু ইনার কোয়েরি ফায়ার করছে না, ইটস এ কোয়েরি বাট একটা ইনকোয়ারি ফায়ার করছে বেসড অন দ্য আইডিস হুইচ ইজ এক্সট্রাক্টেড অ্যাবভ। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান কানেক্ট ইট উইথ দ্য টু কোয়েরিজ। একটা এক্সাম্পল এর মধ্যে একটা মজার এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে আমার আর এটা লাগছে না। এবার ধরো আমরা একটা
এখানে একটা নতুন ফর্মুলা তৈরি করি, লিস্ট। এই লিস্টে আমার এটার কোয়েরিটার লিভ হচ্ছে, দাঁড়াও, এটার মধ্যে থাকবে তোমার অপরচুনিটি, না সরি, লিস্ট অফ অপরচুনিটিস। সিনট্যাক্সটা সবসময় মাথায় থাকে না, একটা প্রবলেম। তার নাম স্টেজ নেম, স্টেজ। এটা ধরো আচ্ছা এইখানটা দেবো না, এটা ট্রান্সলেশনের জন্য এটা ইজ নট দ্য রাইট প্যারামিটার, এইখানে দেখা যায়। রিভিউ আউটপুটটা দেখো, ইফ আই গো টু, এখানে স্টেজ নেমটা যে ফায়ার হচ্ছে, ধরো প্রিভিউটা আরেকবার দেখা যায়। এখানে আমরা অপরচুনিটিতে স্টেজ নেম এই যে এরম ভাবে ফায়ার করছি, ক্লোজড ওয়ান, and all are getting connected like this, তাই তো? অপরচুনিটি দেখো প্রত্যেকটা নেম ফিল্ড is coming with their stage name this time. Now let us transform this. সবকটা স্টেজ নেম কিন্তু ঠিকঠাক আছে বলে মনে হলো না। স্টেজ নেম ঠিকঠাকই থাকবে, একবার ডেটাবেস থেকে আসছে। হ্যাঁ, একবার দেখো স্টেজ নেম আইডি ডট ডিসিশন মেকারস। হ্যাঁ, এটা এর মধ্যেই থাকবে, ডেটাবেসে এরমই আছে। আচ্ছা, কনফার্ম, সেটা আমরা খুলে দেখে নিতে পারবো। ওকে ওকে। আমি আপাতত একটা ট্রান্সফরমেশন দেখাচ্ছি। ট্রান্সফরমেশনটা কোথায় লাগে? আউটপুট ট্রান্সফরমেশনে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে দ্য ভ্যালুটাকে তুমি ট্রান্সপোজ করে দিতে পারো উইথ দিস ট্রান্সফর্ম ম্যাপ। ধরো কি ক্লোজড ওয়ানটাকে তুমি খালি ওয়ান দিতে চাইছো, ঠিক আছে? ওকে, করে আমি যদি এটাকে রেখে দিই, দিয়ে এটাকে যদি ফায়ার করি, তাহলে দেখবে এখানে স্টেজ নেম গট চেঞ্জড, ঠিক না? সিমিলারলি এইখানে দেখো, আচ্ছা বাই দ্য ওয়ে এইটা কিন্তু ইনপুট এখন আপাতত এই জেসন আর আউটপুট ইজ দিস জেসন, ঠিক আছে? তো ডিআরটা সেবার বুঝতে হবে কিরকম ভাবে বানানো হলো। আচ্ছা এইবার দেখা হচ্ছে আমি যদি আরেকটা ট্রান্সপোজ করি, আচ্ছা আউটপুট ডেটা টাইপ, এইখানে আরেকটা প্যারামিটার হচ্ছে ডিফল্ট ভ্যালু। এটা অনেক সময় ব্ল্যাঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। যদি একটা লোড আমি তৈরি করতে চাই যখন কোনো ভ্যালু নেই, তখন কিন্তু একটা ডিফল্ট ভ্যালু দিয়ে আমরা কিন্তু সেই লোডটাকে তৈরি করতে পারি, ঠিক আছে? মানে খুব মানে বাজে এক্সাম্পল হচ্ছে এরম টাইপের, ধরে নাও আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই, এটা আমি ডিলিট করে দিলাম, এক মিনিট। লিস্ট সাইজ আর আমি আরো কিছু খেলাধুলো করেছিলাম সেগুলো আগে দেখাই। আচ্ছা এখানে এখানে আর কিছু দেখানোর নেই আমার। আউটপুট, হ্যাঁ আউটপুট প্যারামিটারে আর একটা জিনিস দেখানোর আছে। এইখানে আমি একটা খেলাধুলো, হ্যাঁ এটা দেখো, এই যে ফর্মুলা ফিল্ডটা তুমি ইউটিলাইজ করতে পারো উইথ দিস ইফ কোয়ারিজ। ইফ কোয়ারি করে তুমি যদি লিস্ট অর অপরচুনিটি স্টেজ নেমটাকে চেক করো, সেটা দিয়েও কিন্তু তুমি আপডেট করতে পারো। তার মানে ট্রান্সফরমেশন আউটপুট প্যারামিটারে হবে ভ্যালুর ওপরে, ইনপুটে কিন্তু হবে আমি যেটা ভাবে বানাতে চাই সেটা। এখানে দেখো এটাও কিন্তু একটা অ্যারেতে ঢুকছে, একটা নতুন অ্যারে বানাচ্ছি, লিস্ট অফ অপরচুনিটি, এটা নতুন একটা প্রপার্টির মধ্যে ঢোকাচ্ছি, ঠিক আছে? এবার ধরে নাও এই প্রপার্টিটার নাম দিলাম, একটা মজার খেলা খেলি, ধরে নাও আই উইল অ্যাড আ ফর্মুলা লাইক দিস, লিস্ট অফ অপস নাম আছে এখানে। আচ্ছা এখানে আমি ধরো ক্লোজড ওয়ান যদি হয় তাহলে এটাকে বলবো 100,
আর ধরো এটা হবে 0। এটা আউটপুট পাথ হচ্ছে আমার যেটা আউটপুট পাথ ওটার মধ্যেই একটা প্যারামিটার হিসেবে আমি ধরে দেবো। ধরো লিস্ট অফ অপস এর আন্ডারেই এটার নাম দিলাম আমি স্কোর। আচ্ছা অনিমেষ দা, এটার মানে হচ্ছে যে আমার ক্লোজ ডাউন বাদ দিয়ে বাকি যে কটা স্টেজ আছে সবার জন্য 0, তাই তো? কারেক্ট। ক্লোজ 1 হলে আমি 100 স্কোর দিয়েছি, আর ক্লোজ 1 ছাড়া আমার কোনো স্কোর নেই। এবার এটা আমি যদি করি এবং এটা 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 করে কিন্তু আমি ডাইরেক্ট প্রিভিউতে যদি এক্সিকিউট করি কোনো লাভ নেই, কেন কি আমার এটা দিস ইজ জাস্ট মডিফাইং অ্যান্ড ক্রিয়েটিং আ নিউ লিস্ট, বাট মানে একটা নিউ নোড তৈরি করে দিল আন্ডার দিস লিস্ট, এই যে লিস্ট অপসের আন্ডারে। কিন্তু আমার কোনো আউটপুট ম্যাপিং যেহেতু নেই, তার মানে আমার বেসিক্যালি আমি ভ্যালুটা দেখাচ্ছি না কোথাও। এবার আমি দেখাই ভ্যালুটা এখানে, যেই আমি করব যে লিস্ট অফ অপস, এখানে তুমি দেখতে পাবে এই এটা দেখাবে স্কোর এসে যাবে। স্কোর এসে যাবে, হ্যাঁ এই যে স্কোর এসে গেল। এইবার স্কোরটাকে আমি ঢোকাবো ধরো মাই অপরচুনিটি লিস্টের আন্ডারে। মাই অপরচুনিটি লিস্টের আন্ডারে আমি কোথায় ঢোকাবো, আমি ধরো স্কোরই দিয়ে দেবো। ঠিক আছে, এইবার আমি এখানেও কিন্তু ভ্যালুটা ট্রান্সফর্ম করে দিতে পারি। ধরো আমি পরে দেখাচ্ছি, আগে এটা থাকুক, দিয়ে আমি ধরো এখানে আমি প্রিভিউ মারছি। তাহলে আমার কি হচ্ছে, এখানে কিন্তু যেগুলো 1 হয়েছে সেগুলোয় আমার স্কোর 100 দেখাচ্ছে, আর বাকিগুলো স্কোর 0 আসছে। ঠিক আছে, আর একটা জিনিস আমি করতে পারি এখানে, আমি তারপরে কিন্তু তাহলে আউটপুট প্যারামিটারে আমি এই যে কাউন্টিং স্কোরটা করলাম, আমি একটা ফর্মুলা লাগিয়ে আবার ওই স্কোরগুলোকে অ্যাডাপ্ট করতে পারি, করে দেখাতে পারি। তো মানে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। এবার গল্পটা হচ্ছে ধরো আমি এখানটায় জাস্ট আউটপুট প্যারামিটারই আবার দেখাচ্ছি স্কোরে। এখানে ধরো এখানে আবার ট্রান্সফরমেশন করলাম, আমি 0টাকে ট্রান্সফর্ম করে 50 করে দিলাম। তাহলে তুমি দেখো এখানে কিন্তু আগে অরিজিনাল স্কোরটা তৈরি হচ্ছে, তারপরে কিন্তু ট্রান্সফরমেশন কাজ করছে। তার মানে ফর্মুলাতে এক রাউন্ড আমি ট্রান্সফর্ম করেছি, তারপরে আউটপুট প্যারামিটারেও কিন্তু আমি আর এক লেভেল ট্রান্সফর্ম করে ফাইনাল আউটপুট বার করছি। ঠিক আছে, এই ফর্মুলাতে এই যে এটা আর একটা স্টেপে আমি ধরো এটা স্কোর অ্যাডিং যদি করতে চাই, মনে পড়ছে না আমার, সাম বোধহয় সাম অফ লিস্ট অফ স্কোরস, এটা আবার যাবে ধরো স্কোর কাউন্ট, স্কোর সাম, স্কোর সাম দিলাম। এই অপশনটা আমি সরিয়ে দিলাম আপাতত, স্কোরে ডিলিট, কাউন্ট করতে শুরু হবে। আর আমি আউটপুট প্যারামিটারে স্কোর সামটাকে স্কোর সাম ইকুয়াল টু একটা আউটপুট প্যারামিটার করে দিলাম মাই বাইরে ফেলছি। ঠিক আছে, প্রিভিউ গেলাম, ইজ ইকুয়াল আমার ঠিক এক্স্যাক্টলি ঠিক আছে 1700। এবার তুমি স্কোর কাউন্ট আসলে তোমার 1 গুলো গিয়ে দিয়ে, আচ্ছা আমি এটা উড়িয়ে দিয়েছি, মানে যেগুলো 1 আছে সেগুলো তাহলে অ্যাড আপ করে আমার বেসিক্যালি এই স্কোরটা আসছে। ঠিক আছে, ফর্মুলা ফিল্ডটা যতটা কম ইউটিলাইজ করা যায় সেটাই কিন্তু টার্গেট থাকবে, তার কারণ দিস ইজ বেসিক্যালি ডুইং এ লুপ অন দ্য হোল আউটপুট। ঠিক আছে, সো ইউজ ইট অ্যাট দ্য ভেরি মিনিমাল। যদি ট্রান্সফরমেশনে কোনো কাজ হয় তাহলে কিন্তু
try to use the output parameter এবং ওখানের উপরে ট্রান্সপোজ করে কাজ করবে। That is the way it is. ওটা বোঝা গেল কোথায় কোনো প্রবলেম টিল নাও সো ফার? এক্সট্রাক্টে আমি যেটা দেখেছি, you can add another object like contact, list of cons, এখানেও অ্যাকাউন্ট আইডি করতে পারো। ঠিক আছে, এটা জাস্ট দিস ইজ নট গুড এনাফ, দেন ইউ হ্যাভ টু ডু এ আবার আউটপুট ম্যাপিং। ধরো list of name equal to my contact list name, তাহলে আমি প্রিভিউ করলাম, I am getting the names, তাই তো? my contact list তো তৈরি হচ্ছে, এই অ্যাকাউন্টেরই কন্ট্যাক্টস। ঠিক আছে, so all the active accounts এর আমি কন্ট্যাক্ট নিতে পারছি। অপশনটা কি করে? কোন অপশন? এইটা হ্যাঁ, কিছু নয়, সেই সেম জিনিস আমরা আগে যেন দেখলাম। ইউ ক্যান এনেবল ক্যাশে সেশন অন ক্যাশে, বুঝে গেছি। or you can also put a field level security on top of that. ডান, ঠিক আছে, তো দিস ইজ দ্য জেনারেল গেম। আউটপুট ম্যাপিং এর একটা মজার ইয়েও আছে, এটা কুইক ম্যাচের এই জিনিসটা ইউজ করতে পারো। দিস গিভস ইউ এ সাইড বাই সাইড ওয়ে অফ ম্যাপিং ইট, এটা একটু ইজিয়ার। এখানে তুমি ধরো একটা বানিয়ে নি, ধরো আমি একটা আউটপুট জেসন পার্টটা আগে রেখে দিয়েছি, যেমন ধরো মাই কন্ট্যাক্ট কাউন্ট, মাই কন্ট্যাক্ট কাউন্ট আছে, কিন্তু আমার এক্সাক্ট জেসন পার্টটা আমি বসালাম না, কারণ এটা ফাঁকা রয়েছে, তাই তো? আর আমি এখানে একটা ফর্মুলা লাগিয়ে দিলাম ফর লিস্ট সাইজ, কনস। এবার আমি এই কুইক ম্যাচ অপশনটা ইউজ করে আমার সুবিধা হচ্ছে যে এখানে আমি কি ছিল ওটার নাম, সরি ভুল করে ফেলেছি, এখানে আমরা এটা দিইনি, এটার নাম হচ্ছে কন কাউন্ট। এবার আউটপুটে যাই, এবারে কুইক ম্যাচ করলে এটা ইজ এ ইজিয়ার ওয়ে অফ ডুইং ইট। আমি স্ট্রেট এখানটায় বসিয়ে দিই, অনেক সময় যদি নাম সেম থাকে তাহলে অটো ম্যাচও করতে পারে সিমিলারলি। তো দিস ইজ দ্য উইন্ডো wherein all the variables and the lists which you are creating from your extract screen, সেই নোটস গুলোকে তুমি আউটপুট নোটস এর সাথে ম্যাচ করছো। ঠিক আছে, এখনো দেখো দুটো নোট পড়ে আছে যেগুলো আমরা ম্যাপ করিনি, তো ইট ডাজন্ট, মানে পুরো নোট লিস্টটা এটার হোয়াট এভার ইজ পসিবল নোট লিস্ট, কেন কি যখন এক্সট্রাক্ট করছো সবকটা ইয়ে বের করছে, ফিল্ডস গুলোকে সব এক্সট্রাক্ট করছে, তুমি সেই ফিল্ডস গুলোকে আউটপুট প্যারামিটারে ম্যাপ করার জন্য দিস ইজ দ্য ওয়ে ইট ইজ। তো দিস মাইট বি এ ইজি ওয়ে অফ ডুইং ইট। বোঝা যাচ্ছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স জেনারেলি ফ্রম এ কি বলে ডাটা রাপ্টার টার্বো এক্সট্রাক্ট, এন্ড দিস ইজ ডাটা রাপ্টার extract, which is a little more powerful. It is a little slower. Please understand this. And যেখানে ডিপেন্ডেন্সি আছে সেই কোয়েরি গুলো একসাথে যদি আমি বাঁধতে চাই তাহলে দিস ইজ a very good option which puts a logic together for combination queries, যেটা আমি সেভ করে রিউজেবল কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে পারি for similar kind of queries which I might need again and again. যে একটা অ্যাক্টিভ কাউন্ট অফ লিস্ট নিলাম, যে সেটার উপরে তার যত অপরচুনিটি আছে, তার যত কন্ট্যাক্ট আমি গ্র্যাব করে আনতে চাই, দেন দিস ইজ এ গুড কম্পোনেন্ট টু মেক।
rather than using turbo extract and extracting again and again from tuple components. যদি এই সেম কাইন্ড অফ এক্সট্রাক্ট করতে পারো, ক্যাশে করলে কি হবে, যদি ডেটা খুব একটা চেঞ্জ না হয় তাহলে এই পুরো জেসনটা তুমি খুব কুইকলি পেয়ে যাবে ফর মাল্টিপল কম্পোনেন্টস টু ইউজ। যদি আমি জানি যে ফ্রিকোয়েন্টলি এই ডেটাটা চেঞ্জ হয় না বা কিছু পিরিয়ড পরে পরেই চেঞ্জ হয়, ঠিক আছে, তো ক্যাশ ক্যান বি ইউটিলাইজড ফর দিস কাইন্ড অফ অ্যান্ড অপটিমাইজিং দিস কাইন্ড অফ সিচুয়েশনস। ক্লিয়ার হলো? থার্ড প্যারামিটার আজকে আর অত ডিসকাস করবো না, সেটা হচ্ছে তোমরা হাত পাকাও, আর আমি ভিডিওগুলো আপলোড করতে ভুলে গেছি। টাইম লাগবে, হ্যাঁ মানে এটা একটু দেখতে টাইম, এটা একটুখানি কমপ্লিকেটেড আছে। আই উইল নট ওভারওয়েলম উইথ দি মোর থিংস। ডেটা র্যাপ্টারের মজা হচ্ছে ইফ ইউ গো ব্যাক টু ডেটা র্যাপ্টার অ্যান্ড দেন ইউ ডু the third thing which we'll talk about this transform, এটা খুব ছোট একটা জিনিস। Transform is used to transform key or value of a JSON। এখানে আমরা আজকে ডেটা র্যাপ্টার এক্সট্রাক্টে কি করলাম, এইখানে কিন্তু আমরা একটা ভ্যালু ট্রান্সফরমেশন করেছি, আউটপুটে আমরা একটা ভ্যালু ট্রান্সফরমেশন করলাম এই ডেমো 2 তে। এই আমরা স্টেজ নেম ট্রান্সফর্ম করেছি এখানে, ঠিক আছে, এই যে এখানে ট্রান্সফরমেশন ম্যাপ ইউজ করেছি, এখানে ফর্মুলাতেও আমি ট্রান্সফর্ম করতে পারি, আই হ্যাভ ডান ইট। বাট ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফর্ম the keys of a JSON to another JSON or the data total কিন্তু মানে key and data দুটো ট্রান্সফর্মই কিন্তু করতে পারবে ইউজিং ট্রান্সফর্ম অবজেক্ট। ওকে, কোথায় টিপিক্যালি ইউজ হবে সেটা আমরা পরে ডিসকাস করব। ডান, ঠিক আছে। বলো, any questions from anybody before we close the call today? It was short but I think you need time to explore this. It is a big topic. স্যার এখানে তো যেটা দেখলাম, মানে যেটা বুঝলাম, জেসন দিয়ে ইনপুট হচ্ছে আর জেসন আউটপুট হচ্ছে, তো ম্যাপিং করাতে হচ্ছে মাঝে ফিল্ডগুলোকে ম্যাপিং জেসন দিয়ে ইনপুট হচ্ছে, জেসন দিয়ে আউটপুট হচ্ছে। প্রথম কথা, কম্পোনেন্ট গুলোর জেসন ইনপুট আছে, জেসন আউটপুট আছে, কিন্তু এখানে জেসন ইনপুট কি আছে, আমার জেসন ইনপুট মাত্র এইটুকুনি। আমি তো যে প্যারামিটারটা এই কম্পোনেন্টে পাঠাবো, প্যারামিটারটা কি ছিল, আমি এইটা পাঠাচ্ছিলাম, এটা আমার আমার তার ভেতরে একটা তিনটে কোয়েরি লেখা আছে, যে কোয়েরি গুলো কানেক্টেড উইথ ইচ আদার, ঠিক আছে। এখানে একটা ওমনি স্টুডিও ফর্মুলার জন্য একটা আলাদা পেজই আছে, হচ্ছে এইটাই। এই যে এই ফর্মুলা গুলো তুমি কিন্তু সব সাপোর্টেড ফাংশনস এগুলো ইউজ করতে পারবে। আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে লিস্ট সাইজ, লিস্ট সাইজ দেখলাম, হ্যাঁ এই যে লিস্ট সাইজ ফাংশন, এরকম অনেক ফাংশন আছে। ইউ ক্যান বেসিক্যালি ইউজ দোজ ইনটু দ্য ফর্মুলা সেকশন। মানে এটা এগ্রিগেট ফাংশনও হতে পারে, সিঙ্গেল রো ফাংশনও হতে পারে। হ্যাঁ, তুমি এটা সাম অফ লিস্ট করে নিতে পারলে, কোন একটা ডেটা টাইপ তুললে, এগুলো এগ্রিগেট ফাংশন। কিন্তু তুমি, আমি দেখছিলাম ওর এই টুডে টু স্ট্রিং, মানে সেটা করে আমি ওই ইনার মানে যে ইয়েটা সেটার মধ্যে হয়তো পুট করতে পারো। তুমি এইটার মধ্যে থেকে আবার একটা কোয়েরিও ফায়ার করতে পারো, ঠিক আছে, দ্যাট উইল अगेन গিভ ইউ আ লিস্ট। তার মানে ইনার কোয়েরি হয়ে যাবে সেটা। ও বেশ, দিস ইজ কোয়াইট অ্যাডভান্সড, তো সেটা মানে গো এন্ড এক্সপ্লোর অন ইওর ওন। বাট মোটামুটি যা ফাংশনস তুমি ইয়েতে পেয়েছি, লিস্টে আছে, তোমার ফর্মুলার যে লিস্টে পাও সেটার থেকে বেশি আছে ইনফ্যাক্ট এখানে। ঠিক আছে, তো আই থিংক ইউজ দিস অ্যাজ আ রেফারেন্স। তুলে নিয়ে তারপরে বোধহয় অপারেটটা করছি, যার ফলে এই অ্যাডিশনাল পত্রগুলো দিতে পারছি। রাইট, সো দিস ইজ এ ফুল ফাংশন লিস্ট যেটা তুমি ইউজ করতে পারবে ফাংশন ট্যাবে, যেটা এটা ইউনিক ট্যাব, যেটা এর আগে তুমি পাচ্ছিলে না ইন টার্বো এক্সট্রাক্ট।
টার্বো এক্সট্রাক্টে কোনো ক্যালকুলেশন করা যাচ্ছিল না, আমরা এইখানে কিন্তু ক্যালকুলেশন ট্যাব আসছে, সাবস্টিটিউশনও করতে পারছি ইউজিং ফর্মুলা। এটা দিয়ে কি করতে পারছি, নতুন ভেরিয়েবল তৈরি করতে পারছি, কাউন্টিং ভেরিয়েবলস এন্ড সো অন, লিস্ট ভেরিয়েবলস অলসো সো অন। আচ্ছা, এটা বাদ দিয়ে তুমি লিস্টও ইউজ করতে পারবে। দেখো, ইউ ক্যান ক্রিয়েট 2 সেপারেট লিস্টস অলসো। এই যে দেখতে হবে ওটা এখন, মানে ওই বস্তুটা আমি দেখেছি আগে, হ্যাঁ, তো এই বস্তুটা আপাতত মাথায় ঢোকেনি, ওটা করে দেখতে হবে। এই যে ফিল্টার সার্চ লিস্ট, দিস ইজ বেসিক্যালি যেখানে তুমি বলে দিতে পারলে যে এইটা নেমের উপরে সার্চ করে একটা ফিল্টার লিস্ট তৈরি করো। ও আচ্ছা, বুঝে গেছি। সেটাও আমরা করতে পারি এখানে। তো ইটস এ ভেরি পাওয়ারফুল ওয়ে অফ মানে চেকিং দিস। আমি খুব সুন্দর একটা অদ্ভুত জিনিস করেছিলাম, এই যে লিস্ট অফ এক্সপ্রেশন, দাঁড়াও এটা আর একটা ছিল, এটা মার্জিং অফ লিস্ট। আচ্ছা, তারপরে সর্টিং অফ লিস্ট, ঠিক আছে, তারপরে এই যে ফিল্টারিং অফ লিস্ট, এটাই মেন আসলে। এই ফিল্টারিং অফ লিস্ট ইজ এ ভেরি পাওয়ারফুল টুল, যেটা দিয়ে তুমি একটা লিস্টকে ভেঙে দুটো লিস্ট তৈরি করে দিতে পারো। তোমার একটা এক্সাম্পল দেখাই, ধরো এইটাই করি। আচ্ছা, এখানে ইনপুট লিস্ট হচ্ছে তোমার ধরো অপরচুনিটি। হ্যাঁ, এখানে ধরো আমি বললাম স্টেজ নেম ইজ ইকুয়াল টু ক্লোজড ওয়ান। এটা কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই সেকেন্ড কোটেশনটা এর মাঝখানে দিতে হবে। প্লিজ রিমেম্বার দ্যাট, এটা ডাবল কোট হয়ে যাবে আর এখানে বাইরে একটা সিঙ্গেল কোট হবে, ঠিক আছে। এই ফিল্টার লিস্টটা আমি বলবো যে এটা আমি কি এখানে দুটো দিতে পারি, মানে ক্লোজড ওয়ান আর ক্লোজড লস্ট? স্টেজ নেম ইকুয়াল টু, আমি করে দেখিনি, ট্রাই করে দেখতে পারো, এখানে বোধহয় ফর্মুলার মধ্যে দেয়া আছে, এই যে অ্যাড করে দেয়া আছে। এখানে প্যারামিটারও পাস করতে পারো, এই যে অ্যাড সাইন করে, ঠিক আছে। তো ইট শুড বি পসিবল, তাও দেখে নিতে পারো। এবার এটা হচ্ছে, আমি যদি বলি এটাকে ওয়ান অফ টিজ, এর একটা নাম দিলাম, দিয়ে আমি কি করলাম, আমি একটা আউটপুট প্যারামিটার, আউটপুট মাইক ইয়ে করলাম, নাম দিলাম ওয়ান অফ টিজ থেকে, এটা মাই অপরচুনিটি, মাই ওয়ান অফ লিস্ট নেম করে দিলাম, ফিল্টার লিস্ট, এখানে একটা ভুল হয়েছে, one of these করি, দেখে নি এখানে চলে কিনা, ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি। এখানে সার্টিফাইড লোকজন আছে তো, তারা বলুক কিছু। এইখানে মাই অপরচুনিটি লিস্ট, এই যে মাই ওন অপটি লিস্ট দেখেছো, এখানে জাস্ট ওন অপরচুনিটিজ এর আমি একটা আলাদা লিস্ট তৈরি করেছি। আমি সেটাই ভাবলাম যে ওটাকে আমি ব্রেক করে ওন আর ক্লোজড মানে ওইগুলোকে করে স্পেক করে দিতে পারি। তার মানে এই ফর্মুলা ফিল্ড দিয়ে আমি লাগিয়ে আলাদা আলাদা করেও করতে পারি, অ্যাট লিস্ট দুটো আলাদা লিস্ট তৈরি করে দিয়ে আমি আলাদা লিস্টে আলাদা নোড থেকে ভেঙে দিতে পারি। So all those manipulations can be done from this extract because you are in full control. তুমি অ্যাকচুয়াল কি আউটপুটটা তৈরি করতে চাইছো, তোমার
তোমার কি বলে তোমার র্যাপার ক্লাসটা কি রকম হবে সেটা বেসিক্যালি র্যাপার জেসনটা কি হবে যেটা তুমি এইখান থেকে পাস করবে অন্য কম্পোনেন্টে, ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ফর দ্যাট। এই হচ্ছে খেলা। বুঝলাম। I hope today's class was relevant. এটা একটু ঘাঁটতে হবে, ব্যাপারটা মোর পাওয়ারফুল বলে